আল্লামা মামুনুল হকের গালে যারা জুতা মারতে চায়, আমির হেফাজত বাবুল উকিলের গালে যারা জুতা মারতে চায়, পীর সাহেব চরমুনার গালে যারা জুতা মারতে চায়, বাংলাদেশের 16 কোটি মুসলমান 32 কোটি জুতা তাদের গায়ে মেরে দিবে, তাদের গায়ে মেরে দিবে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, উলামায়ে কেরাম ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে যখন ডাক দিবে, কারা কারা আলেমদের ডাকে ছাড়া দিবে। আমি ভিডিও ক্লিপসে দেখলাম নারায়ণগঞ্জের যুবলীগের একটা মিছিলের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের 2 গালে জুতা মারো তালে তালে। হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর 2 গালে জুতা মারো তালে তালে। শায়েখে চরমুনায় ফয়জুল করিমের 2 গালে জুতা মারো তালে তালে। আল্লামা মামুনুল হকের 2 গালে জুতা মারো তালে তালে। যারা এই অসভ্য গালাগালি করে হক্কানি উলামায়ে কেরামদেরকে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, ওই সমস্ত নাস্তিকদের মুসলমানদের জন্মের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবন দিতে জানি, রক্ত দিতে জানি, কারণ একদিন আমাকে মরতেই হবে। যদি আল্লাহকে খুশি করে আমি মরতে পারি, আমি সাকসেস। কথা বলেন ঠিক কিনা? আজকের এখান থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হক্কানি উলামায়ে কেরামের 2 গালে জুতা মারো তালে তালে যারা বলে, বাংলাদেশের 16 কোটি মুসলমানদের 32 কোটির জুতা তাদের গালের মধ্যে মারা হবে। কারণ এই বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে জনসাধারণ মানুষ দেশি মুরগ জবাই কইরা উলামায়ে কেরামদেরকে খাওয়ায়, ইলিশ মাছ উলামায়ে কেরামদেরকে খাওয়ায়, হক্কানি আলেমদেরকে খাওয়ায়। আর যে সমস্ত নামদারি মুসলমান পকেট পারি করার জন্য, নেতা নেত্রীকে খুশি করার জন্য আলেমদের গালে জুতা মারতে চায়, আল্লামা মামুনুল হকের গালে জুতা মারতে চায়, বাবুনগরীর গালে জুতা মারতে চায়, পীর সাহেব চরমুনার গালে জুতা মারতে চায়, বাংলাদেশের 16 কোটি মুসলমান 32 কোটি জুতা তাদের গালের মধ্যে মেরে দিবে। আমরা পরিষ্কার ভাষায়, অনেকে বলে ভাস্কর্য আর মূর্তি এক না। উলামায়ে কেরাম বলে দিয়েছে, ভাস্কর্য যেটা, মূর্তি সেটাই। কথা বলেন না কেন? লাউ যেটা, কুদু এটাই। ব্যবধানটা হইল ভাস্কর্য বানায় লোহা দিয়া, মূর্তি বানায় কাঠ দিয়া। ভাস্কর্য বানায় লোহা দিয়া, মূর্তি বানায় কাঠ দিয়া। যাই হোক, আমরা পরিষ্কার ভাষায় সবসময় বলে আসছি, এখনো বলি, আমরা কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা নই। কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হসপিটাল হয়েছে, স্কুল কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, সেতু হয়েছে, কালভার্ট হয়েছে, রাস্তা হয়েছে, পার্ক হয়েছে, সিনেমা হয়েছে, এমনকি স্যাটেলাইট হয়েছে, এমনকি বাংলাদেশের টাকার মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে। এই পর্যন্ত কোনো আলেম বিরোধিতা করে নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় উলামায়ে কেরাম বঙ্গবন্ধুর বিরোধী নয়, মূর্তির বিরোধী। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো বঙ্গবন্ধুর বিরোধিতা করি না, মূর্তির বিরোধিতা করি। তার কারণ, মূর্তি যদি প্রত্যেকটা বিশ্ব রোডের মোড়ে উপজেলায় থাকে, আজ না হোক কাল মানুষরা ভক্তি করে মুশরিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 99% যেই দেশের মধ্যে মুসলমান বসবাস করে, ওই দেশের মধ্যে ভাস্কর্য হবে আল্লাহর 99টা নামের, ভাস্কর্য হবে কোরআনের, ভাস্কর্য মূর্তির হতে পারে না। তার কারণ, বাংলাদেশের সূর্য উঠে আল্লাহু আকবরের ধ্বনিতে, বাংলাদেশের সূর্য অস্ত যায় আল্লাহু আকবরের ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা? গতকাল অবাক হয়ে যাবেন, রাজনৈতিক কোনো কথা বলি না, কোরআনের কথা বলতেই হবে, নয়তোবা আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?